Mahatma Gandhi Memorial School started an annual sport competition with various events. Eminent philanthropist Rajiv Bhattacharjee inaugurated the school's annual sport competition on Wednesday. Speaking in the program, eminent philanthropist Rajiv Bhattacharjee said that along with education, we also should work for our society. বক্তব্য দেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা নেই, কারণ বাচ্চারা অপেক্ষা করছেন কোন সময় তাদের স্পোর্টস ইভেন্ট হবে আর তারা সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে তাদের পুরস্কার গ্রহণ করবে। আজকে এখানে উপস্থিত হয়ে মনে পড়ছে যে আমিও একদিন এরকম লাইনে দাঁড়িয়ে থাকতাম, আর তোমাদের মতোই ছাত্রছাত্রীদের মতোই আমিও সেই লাইনে দাঁড়িয়ে থাকতাম আর কম্পিটিশনের জন্য অপেক্ষা করতাম। তো এই যে ছাত্র জীবন, সেটা তো পঠন পাঠনের সময়, তার পাশাপাশি পুঁথিগত শিক্ষায় আমরা শিক্ষিত হব, আমরা হয়তো ডিগ্রি অর্জন করব, কিন্তু বাস্তবে আমাদেরকে এই সমাজের জন্য কিছু করারও এগিয়ে আসার আহ্বান আমি ছাত্রছাত্রীদের কাছে রাখছি। আমাদের সমাজ কলুষিত হচ্ছে, আমাদের সমাজকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে, তার হাত থেকে আমাদেরকে সকলে মিলে আমাদের রক্ষা করতে হবে। আর এই খেলাধুলার মান ত্রিপুরা রাজ্য এখন পৃথিবীর মধ্যে নাম করা এই কারণে, কারণ অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ারও আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকে পার্টিসিপেট করে। তো সেই কারণে এই যে খেলাধুলার গুরুত্ব, এবং আমার যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় বলছিলেন যে আমাদের শরীর চর্চাকে আমাদের আরো বেশি প্রাধান্য দিতে হবে, কারণ আমরা যখন দেখেছি যে করোনা কাল চলছিল, আমাদেরকে রক্ষা একমাত্র যে আমাদের শারীরিক সক্ষমতার কারণেই করোনা আমাদেরকে বিশেষ গ্রাস করতে পারে। তো কাজেই এই খেলাধুলার যে গুরুত্ব সেটা অপরিসীম। শুধু আজকে অ্যানুয়াল স্পোর্টস হয়েছে, দিদিমণি স্যার ইনস্ট্রাকশন দিয়েছে সেখানে পার্টিসিপেট করতে হবে, পার্টিসিপেট করলাম, পিটি করলাম, কিন্তু পরে আর এটাকে নিয়ে চর্চা করলাম না, তার কোনো লাভ হবে না। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এই কারণে করা হয় যে ছাত্রছাত্রীর মধ্যে কম্পিটিশন হবে এবং তারা সেখানে আমাদের পরিবেশে গিয়ে বা বাড়িতে গিয়েও তারা এই নিয়ে চিন্তা ভাবনা করবে। তো কাজেই গান্ধী স্কুলের একটা গরিমা রয়েছে আগরতলা শহরের মধ্যে, একটা বনেদি স্কুল। এখান থেকে যারা আমার জানা মতে যারা বিভিন্ন সময় এখান থেকে 12 ক্রস করে ভারতবর্ষে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তেও আমাদের এই ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য ভূমিকা দায়িত্ব পালন করছেন। আমি ছাত্রছাত্রীদের কাছে আহ্বান করব যে আসো সবাই মিলে আমরা এই ত্রিপুরাটা আমার, এই পরিবেশটা আমার, এই বিদ্যালয়টা আমার, এটাকে আমাদের আরো বেশি করে প্রাধান্য দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তা আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ। Reported by Pranav from Agartala, Chinikhorang. Welcome to the biggest shopping festival in your city, 9th International Universal Expo. প্রথম 8 বছর ব্যাপক সাড়া জাগানোর পর এবছর ইউনিভার্সাল অ্যাডভার্টাইজিং এর উদ্যোগে এবং অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আগরতলা চিলড্রেন্স পার্কে এই এক্সপো চলবে 5 জানুয়ারি থেকে 23 জানুয়ারি 2024 পর্যন্ত। রোজ দুপুর 12টা থেকে রাত্রি 9টা অবধি।
যেখানে আপনি পাবেন থাইল্যান্ড, আফগানিস্তান, টার্কি, বাংলাদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নানা আকর্ষণীয় এবং আনকমন সামগ্রী। থাকছে বিশাল ফুড কোর্ট এবং প্রতিদিন জমজমাট কালচারাল ইভেন্টস। তাই 5ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত আগরতলা চিলড্রেন্স পার্কে 9th ইন্টারন্যাশনাল এক্সপোতে সকলের সাদর আমন্ত্রণ রইল।